আমি তো কক্সবাজারের শুটিং স্পট থেকে বের করে দিয়েছিলাম। আমি একমাত্র ডিরেক্টর, কোনো আর্টিস্টের চামচামি করি না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হই সেটি হচ্ছে, আপনারা সকলে জানেন যে বুবলির সাথে প্রযোজক ইকবালের একটা দ্বন্দ্ব চলছে। তার সাথে বর্তমান খুবই খারাপ অবস্থা, তাদের দুজনের মধ্যে ঝগড়া চলছে। তো আসলে এই ঝগড়াটার মূল সূত্রপাত কীভাবে হয়েছিল এবং বুবলিকে নাকি প্রযোজক ইকবাল তিনি সেট থেকে বের করে দিয়েছিলেন এবং তাকে নিয়ে নাকি আর কোনো সিনেমা করবেন না, এই ধরনের কিছু কথা তিনি বলেছে। তো চলুন আমরা প্রযোজক ইকবালের মুখ থেকে সে কথাগুলো একটু শুনি। আমি তো কক্সবাজারের শুটিং স্পট থেকে বের করে দিয়েছিলাম। আমি একমাত্র ডিরেক্টর, কোনো আর্টিস্টের চামচামি করি না। রিভেঞ্জের আরেকটা ব্যাপার আমরা যেটা দেখেছি যে আসলে প্রচারে আমরা তো এমনি প্রেস মিটে দেখেছি নায়ক নায়িকা ছিলেন, বাট প্রচারে আমরা রোশান বা বুবলিকে পেলাম না একদম। আসল কথা কি আমি বলি, হল ভিজিট বা এইসব আমি বলি এটা অ্যাকচুয়ালি তারা মানে চিন্তা করে সিনেমার টাকা নিলাম, সিনেমা শুটিং করলাম, শেষ। তাদের যে একটা দায়িত্ব, সেই দায়িত্বটা তারা কখনো কোনো দিনই পালন করতে পারে না। এই জন্য আমাদের বাংলাদেশের নায়ক নায়িকারা আজকে উঠতে পারে না। ঠিক আছে, আজকে দেখেন, আজকে নতুন যারা আসে তারা কেন হারায় যায়? তারা হারায় যায়, তাদের কোনো চেষ্টা নাই। বাংলাদেশের আমি মান্না সাহেব বলি, যারাই বলি, আমি তারা কিন্তু খুব কষ্ট করেই কিন্তু তারা উপরে উঠছে। আর এখন নায়িকা তো খুঁজেও পাবেন না, নায়কও হন শেষ। নিজের ভালো যদি নিজে না বুঝে আপনার কি বলবেন বলেন? ওদেরকে অ্যাকচুয়ালি আমি মনে করি যে ওদেরকে সিনেমা তো আমার জীবনে তো আমি কোনোদিন নেবই না। আমার সঙ্গে সঙ্গে মায়াদা লাভও না করে দিছে। আরও 2-4 জন যারা ছবিতে নিত তারাও অলরেডি না করে দিচ্ছে, না মানে মত ঘুরে ফেলছে। তাদেরকে নিয়ে কাজ করবে না। কারণ কি, দিন শেষে কিন্তু আমাদের একটা প্রডিউসারদের সাথে আমাদের একটা ফ্রেন্ড সার্কেল বা আমাদের একটা সবার সাথে একটা রিলেশন আছে। তো না শুনছে যে ইকবাল মানা করেছে, তো আমরা কেন নেব? বর্নিং আর নিবে না। এবং দেখবেন দুইটাই দেখবেন, দুইটা ছবি তো আজ পর্যন্ত কোনোদিন চললো কি আমি জানি না। আজ পর্যন্ত কোনোদিন একটা ছবি চলে নেই, একটা ছবি চলে নেই। এই যত আওয়াজটা শুধু রিভেঞ্জেই দিচ্ছি। রিভেঞ্জের যেইভাবে আমি সিনেমার প্রচারের জন্য আমি যেই স্টাইল করছি, বাংলাদেশে কোনো সিনেমা এমন ধরনের হয়েছে, মানে আমি আমার জায়গাটা কিন্তু দিচ্ছি, কিন্তু এদের ছবি অ্যাকচুয়ালি দেখতে চায় না মানুষ। এখন এরা যদি এটা না বুঝে তাহলে এটা তাদের ব্যাড লাক, কেন দেখতে চায় না। আবার অনেকে বলছে এইভাবে, যেটা যে বুবলি যে তার প্রাক্তন হাজবেন্ড আমরা বলি শাকিব খান, যে তার কারণে আপনার থেকে একটু দূরত্বে চলে গেছে, এটা নিয়ে কিছু বলবেন? আমি একটা কথা বলি, এটা অপবিশ্বাস, মানে নকল করলো অপবিশ্বাসে। ঠিক আছে, অপবিশ্বাস একটা ইন্টারভিউতে বলছে, সেটা আবার নকল করলো সে। তো ঠিক আছে, আমি না হয় তার হাজব্যান্ড উল্লাপাল্লা কথা বলতেছি আজকে 2-3 বছর যাবত। আমি জানি না আমি উল্লাপাল্লা কথা বলছি কিনা, আমি জানি না। সে তার পর্যন্ত কথা বলতেছি 2-3 বছর আমার সাথে সম্পর্ক রাখলো কেন? তো আগেই ছবি করতো না, দেখতো গা। ঠিক আছে, আমি তো কক্সবাজারের শুটিং স্পট থেকে বের করে দিয়েছিলাম। ম্যানেজারে বলছি, ম্যানেজার ডেকে বলছি বের কর, ওরা নিয়ে কাজই করবো না আমি। এটা কি রিভেঞ্জের সময় না বীরের সময়? বীরের সময়, একদম ডাইরেক্ট বুঝলাম, কাজই করবো না। তা আমি তো আমার পার্সোনালি আমি তো আমার ওয়েট রাখি। আমি একমাত্র ডিরেক্টর, কোনো আর্টিস্টের চামচামি করি না। কোনো আর্টিস্টের না, কেউ বলতেই পারবে না আর্টিস্টের চামচামি করছে, আমি কোনোদিনই বলি না। ঠিক আছে, আর্টিস্টদের চামচামি যারা করে তারা ডিরেক্টর না, তারা ডিরেক্টর নামের কলঙ্ক। ঠিক আছে, আর্টিস্টদের যারা বাপ ডাকে, আর যে আর্টিস্টটা বাপ ডাকে, তারা বাংলাদেশের ভিতরে না, পুরো পৃথিবীর দুশ্মন আমি মনে করি। তাদের বাপ হলে একটা জন্মদাতা বাপ, তুই যদি আরেকজনের বাপ ডাকস। যেসব আর্টিস্টরা বাপ ডাকে আরেক ডাইরেক্টর, আবার যে ডাইরেক্টররা বাপ ডাকে আর্টিস্টদেরকে, এটা পৃথিবীর সবচেয়ে বড় কলঙ্ক। এটা এই যে কিছু কিছু ব্যাপার আছে, এগুলো আমি আজকে কথাগুলো বলতেছি, দেখবেন অনেকে বলবো ঠিক আছে, রেসপেক্ট অনেকভাবে করা যায়, আমি বাপ ডেকে রেসপেক্ট করবো কেন? তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম। প্রযোজক ইকবাল তিনি বললেন যে আসলে বুবলির সিনেমা নাকি চলে না, তো এই কারণে বুবলিকে নিয়ে আর কোনো সিনেমা তিনি করবেন না, তো এটি তিনি ঘোষণা দিয়েছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।